বন্ধুরা, আজকের খুব গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে কথা বলবো। তাদের গোপন রহস্য কি রয়েছে এবং কিভাবে এরা চলতে ভালোবাসে ধনু রাশির জাতক এবং জাতিকারা, সেই নিয়ে আজকে কিন্তু বিশেষ ভিডিও। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মন দিয়ে দেখবেন, সব কিছু দেখবেন। এটা বেশ বড়ই ভিডিওটি হবে, তাই বলবো যারা ধনুরাশির জাতক তারা যেমন দেখবেন আপনার অবস্থান কেমন, এবং যারা ধনুরাশির না, আশেপাশে আপনার ধনুরাশির মানুষ যদি থাকে বা আপনার বন্ধু থাকে, অবশ্যই আজকের এই রাশিটিকে দেখে ভালো করে মিলিয়ে নিন। কারণ এরা কিন্তু চালাকিকে ধরে ফেলতে পারে, এবং চালাকি যদি কেউ করতে যান তবে তাকে কিন্তু তার থেকে দূরে সরে যায় এই রাশির জাতক জাতিকেরা। আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা কথা বলবো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমরা ভীষণ উপকৃত হবো আমি। আর সেই সঙ্গে বলবো লাইক শেয়ার করে রাখলে কিন্তু আমার ভিডিওগুলো পাবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি, কেউ কেটে কেটে দেখবেন না, গুরুত্বপূর্ণ ভিডিও। ধনু রাশি হলো রাশিচক্রের নবমতম রাশি, মানে ভাগ্য জায়গা, ওটা হচ্ছে ভাগ্যের জায়গা। আবার সেখানে বৃহস্পতি তার গ্রহর কন্ট্রোল করে। এই বৃহস্পতি কন্ট্রোল করার জন্য এরা কিন্তু খুব ভীষণ সুচতুর, ব্রেনি, এবং সব কাজ ফেলে রাখবে না, সব কাজ কিন্তু করার আপ্রাণ চেষ্টা করবে। আসুন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষের শাস্ত্রে যে সমস্ত রাশির উল্লেখ পাওয়া যায় তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু চরিত্র বৈশিষ্ট্য রয়েছে। 12টি রাশির মধ্যে অন্যতম ধনু রাশির জাতকরা অন্যান্যদের থেকে কিছুটা পৃথকও বলা যেতে পারে, আর এদের কিছু নিজস্ব বৈশিষ্ট্যতা রয়েছে। এই রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। কি এই রাশির বিশেষ বৈশিষ্ট্য, সেসব নিয়ে আলোচনা করব। আসুন, রাশিচক্রের নবমতম রাশি ধনু। অগ্নিতত্ত্বের এই রাশির চিহ্ন একজন ধনুধারী। জ্যোতিষী বলছে এই রাশির জাতকদের মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে যা এদের অন্যান্যদের থেকে পৃথক করে তোলে। জ্যোতিষীদের ধারণা অনুযায়ী এই রাশির জাতকদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। এরা সৎ, আদর্শবাদী ও আশাবাদী, উৎসাহী, প্রাণ শক্তিতে ভরপুর থাকে এই রাশির জাতক এবং জাতিকারা। এরা অত্যন্ত মজাদার হন। যে কোনো পরিস্থিতি আসুক না কেন নির্ভয়ে মোকাবিলা করেন। আবার এরা স্বাধীন জীবনযাপন করতেও ভালোবাসেন, এদের কখনো নিয়ন্ত্রণ করা যায় না। এছাড়াও ধনুরাশির আরও কিছু গুণ রয়েছে যা একে একে আপনাদের সামনে তুলে ধরছি। আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এই রাশির জাতক হলে জেনে নিন তাদের কোন কোন গুণের কথা বলা হচ্ছে এখানে। ধনুরাশির ব্যক্তি হলে তাদের মধ্যে বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস থাকেই। এই রাশির জাতকরা অল্পতে খুশি নন। ধনুরাশির জাতকরা আশাবাদী ও উৎসাহী। ধনুরাশির জাতকদের চোখে সবসময় বড় বড় স্বপ্ন থাকে, কোনো কিছুতেই অসম্ভব বলে মনে করেন না এরা। এই জাতকরা নিজের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে নিজের সমস্ত এনার্জি লাগিয়ে দেন। নিজের সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখেন ধনুরাশির জাতক এবং জাতিকারা। অনেকে কিন্তু এই ধনুরাশির জাতকদের বেশি উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে এটা বুঝেই তারা কিন্তু এদের পাগল মনে করে। এরা সব কাজে সচেষ্ট থাকে। এই রাশির জাতক জাতিকেরা ভীষণ মজাদার হন। জীবনে যেমন পরিস্থিতি আসুক বা যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সমস্ত কিছুকেই দেখার একটি পৃথক দৃষ্টিভঙ্গি কাজ করে এদের মধ্যে। এরা খুব মজাদার প্রকৃতির ও হাসি ঠাট্টা করার প্রবণতা এদের মধ্যে থাকে, আর কঠিন কাজকে এরা কিন্তু সহজ করে তোলে, কঠিন কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই এই রাশির জাতকরা আশেপাশে থাকলে এদের সঙ্গে ঠাট্টা তামাশায় কখন সময় কেটে যাবে তাও হয়তো বুঝতেই পারবেন না। তাই যে কোনো অনুষ্ঠান হোক না কেন এদের ডাক পড়বেই। বলে রাখা ভালো, এরা প্রত্যেককে ভালোভাবে পর্যালোচনা করে থাকেন। এরা অত্যন্ত সোজাসাপটা সৎ প্রকৃতির মানুষ হন এরা। ধনু জাতকরা মুখের উপর কঠিন সত্যি কথা বলে ফেলেন, যার ফলে হাসি খুশি পরিবার কোনো শান্ত অফিসেও ঝড় উঠতে পারে। ভবিষ্যৎ কেমন হবে এবং কেমন হওয়া উচিত
তার একটি স্পষ্ট ধারণা থাকে ধনুরাশির জাতকদের মধ্যে সব সময়। এদের সামনে কখনো কোনো মিথ্যা কথা বলবে না, কারণ ধনুর জাতকদের মধ্যে এই জিনিসটা থাকে না। মিথ্যা হলেই তারা অনেকটাই পিছিয়ে যায় আপনার থেকে, এবং বুঝতে পারে আপনি যে কোন কথাটা বলেছেন তাও কিন্তু এরা বুঝে যায়। কোনো ব্যক্তি যদি ভাবেন আপনার চিন্তাধারা এই ধনুরাশির জাতকদের মধ্যে চাপিয়ে দেবেন, সেটা একবারেই ভাববেন না। কোনো নিয়ম নীতির বেড়াজালে এদের আটকে রাখা যায় না। মনে রাখবেন, নিয়ম ভাঙতেই বেশি পছন্দ করেন ধনুরাশির জাতক এবং জাতিকেরা। আপনি যদি এই রাশির জাতকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে ধনুর জাতকরা আপনার থেকে অনেক দূরে সরে যাবে। এরা খুব স্বাধীনচেতা এবং নিজের মতো থাকতেই বেশি পছন্দ করেন। এই রাশির জাতক জাতিকাদের তুখর পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী হন এরা। আপনার মনের মধ্যে কি চলছে, আপনি কেমন ইত্যাদি সবই চোখের পলকে পড়ে ফেলতে পারে ধনুরাশির জাতক এবং জাতিকারা। একবার দেখেই যে কোনো মানুষকে তারা চিনে নিতে পারেন। চোখের দিকে তাকিয়ে তারা নিজে আপনার মধ্যে কি আছে পড়ে নিতে পারেন। এমনকি ধনুরাশির জাতক জাতিকারা আপনার স্বভাব ও চরিত্রের এমন সূক্ষ্ম দিক খুঁজে বের করে আনেন যা হয়তো আপনি বা অন্যান্য কেউ তা বুঝতে পারবেন না। ধনুরাশির জাতক এবং জাতিকারা যে কোনো রহস্য উদ্ঘাটনে একদম পটু। সূক্ষ্ম বিচার বুদ্ধি, সূক্ষ্ম চিন্তাধারা, তথ্য অনুসন্ধানে এরা কখনোই কোনো ভুল করেন না। ধনুরাশির জাতকদের চট করে বোকা বানানো যাবে না। অন্যদের থেকে অন্তত 10 পা এগিয়ে চিন্তাভাবনা করেন ধনুরাশির জাতকরা। এই কারণে এই জাতক সহজে বোকা বানাতে পারবেন না। কোনো বিষয়ে প্রতি বিভ্রান্তি থাকলে তা দূর করার জন্য কঠোর পরিশ্রম করে যান। প্রয়োজনে এইসব ব্যক্তিরা রাত জাগতেও দ্বিধাবোধ করে না। সেই কাজ সফল করে তবেই সে ঘুমোতে যাবে। এই রাশির জাতকরা নিজের মনের সমস্ত অনিশ্চয়তা মিটিয়ে ফেলতে সচেষ্ট থাকেন সব সময়। এরা যে কোনো কাজ গর্বের সঙ্গে ঝুঁকি নেন, জানে আমি করে উঠতে পারবো। প্রখর বিশ্বাস রয়েছে তাদের মধ্যে। যেহেতু ধনুরাশির মানুষ, যেহেতু বৃহস্পতি তার গ্রহ কন্ট্রোল করে বা বৃহস্পতির গ্রহ দ্বারা প্রভাবিত রয়েছে, আবার নবম মানে ভাগ্যভাবের জায়গায় রয়েছে। সুতরাং সব দিকে কিন্তু স্ট্রং এই ধনুরাশির জাতকরা। কোনো কাজ করার পরিকল্পনা করে ফেললে এরা সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় যথেষ্ট ঝুঁকি নিতে পারেন। আবার দেখা যায় নিজের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বড়সড় ঝুঁকি নিয়ে নেন। এদের কাছে একটি লক্ষ্যই পূরণের জন্য 4 থেকে 5টি পরিকল্পনা থাকে। যদিও একটি পরিকল্পনা তার অসফল হয়, তবে কিন্তু পরের পরিকল্পনা যেটি সেট করে রেখেছে সেটাকেই প্রয়োগ করে দেয়। তাই দেখা যায় এদের অসফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, নেই বললেই চলে। ধনুর জাতকরা বা জাতিকারা মনে করেন যে জীবনে বড়সড় কোনো কাজ করতে গেলে কঠিন সমস্যায় পড়ে গেলেও তারা কিন্তু একাগ্রতার সহিত সেই কাজে এগিয়েই যান। এরা খুব উৎসাহপূর্ণ এবং সৃজনশীল মনোভাব এদের। এই রাশির জাতকরা প্রতিভাবান ও সৃজনশীল হন। নিজের সৃষ্টি দ্বারা এরা সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। মিউজিক, ড্রামা, দর্শন, শিল্পকলা এই রাশির জাতক জাতিকেরা ভীষণ পারদর্শী হন। এদের অন্যতম বিশেষ কিছু গুণ, তাদের চারপাশে যা ঘটছে সে সবেরই খোঁজ রাখেন এইসব রাশির জাতক জাতিকেরা। প্রতি সময়ে বিভিন্ন জ্ঞান তারা লাভ করে যান এইসব রাশির জাতক জাতিকেরা। এমনকি দেখা যায় নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য যে কোনো পর্যায়ে যদি যেতে হয় যাবে তারা। অতীতে কোনো মনোমালিন্য হলে এরা কিন্তু সেই সব নিয়ে বয়ে থাকেন না, কারণ কি সবসময় তাদের মনের মধ্যে এইসব চিন্তা কে রাখে না। সমস্ত রাশির মধ্যে ধনু এমন একটি রাশি যার জাতকরা অতীতের ক্ষোভ মনের মধ্যে পুষে রাখেন না। সেই সব ভুলে এরা সব কিছু ভুলে যান। সে সব ভুলে এরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন, কারণ পুরানো ক্ষোভের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজের এদের মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তাই সেসব ভুলে ধনুরাশির জাতকরা নিজের লক্ষ্য পূরণের জন্য ব্রতী হয়ে থাকেন। এইসব ব্যক্তিরা অপ্রয়োজনীয় কোনো কাজের সঙ্গে চট করে জড়িয়ে যান না। ধনুরাশির জাতকরা উচ্চাকাঙ্ক্ষী ও স্বপ্ন পূরণে এতটাই ব্যস্ত যে এরা কোনো গসিপ বা অপ্রয়োজনীয় কাজ করে নিজের সময় নষ্ট করতে চান না।
এইসব রাশির সঙ্গে যারা বন্ধুত্ব করেন তারা খুব ভাগ্যবান বলা যেতে পারে, কারণ তার গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং নবম স্থান। তাই এদের সঙ্গে যারা বন্ধুত্ব করবেন তারা কিন্তু সব ক্ষেত্রে সাহায্য পাবেন। কোনো বিপদে পড়লে তার সাথে আলোচনা করে সেই বিপদ থেকে মুক্ত করবে তার বন্ধু বা নিজস্ব সঙ্গী বা নিজের কোনো ঘনিষ্ঠ ব্যক্তির। যখন এরা চুপচাপ বসে থাকেন, কোনো কাজ করেন না, তখন কিন্তু নিজের ঘনিষ্ঠ মানুষের সঙ্গে অনেকটা সময় কাটান এবং হাসি খুশি ভাবে। এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয়। একই স্থানে বসে রোজ একই ধরনের কাজ করতে ইচ্ছুক নন ধনুরাশির জাতকরা বা জাতিকারা। প্রতিটি মুহূর্ত বাঁচতে চান এরা। এই কারণেই এরা ফাঁকা পেলেই কোথাও ঘুরতে বেরিয়ে যান। নতুনকে জানার অদম্য ইচ্ছা থাকে এদের মধ্যে। নতুন জানার কামনা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রখর। এরা যে কোনো অ্যাডভেঞ্চার সঙ্গে জড়িয়ে পড়েন এবং সেখান থেকে অনেক কিছু শিখে আসেন। এরা অনুপ্রেরণার রসদ পান এইসব রাশির জাতক এবং জাতিকেরা এইসব ঘটনার মধ্য থেকেও। তা বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, 100% বলবো গুরুত্বপূর্ণ, এবং আপনাদের মিলে যাবে। যারা ধনুরাশির রয়েছেন তাদের সঙ্গে মিলিয়ে নেবেন, অনেক কিছু পাবেন। হয়তো 2-1 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, ম্যাক্সিমামটাই মিলে যাবে। আর যারা ধনুরাশির না তারাও কিন্তু এটিকে লক্ষ্য রাখবেন। আপনার বন্ধুবান্ধব ধনুরাশির হলে তাদের সাথে সুন্দরভাবে বন্ধুত্ব করতে পারবেন, ভীষণভাবে এগিয়ে যাবেন, বিপদে পড়লে সাহায্য করবে। তা বন্ধুরা, আজকের এখানেই শেষ করি। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিওটি কিন্তু পরপর আপনারা পেয়ে যাবেন।